সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি তোমাদের ভালোবাসাতে। আর লামাহাটা সেকেন্ড ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিওতে আমি লামাহাটের যে ডে ওয়ানের সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করবো, কারণ কি ফার্স্ট পার্টে আমি অত বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই জন্য সেকেন্ড পার্টটা তোমাদের সাথে শেয়ার করবো। আমি কী করলাম না করলাম, কোথায় ঘুরতে গেলাম না গেলাম, এই সমস্ত কিছু তোমরা আমার এই পুরো ভিডিওটি অবশ্যই দেখবে আর লাস্ট অবধি একদম আমরা কী করলাম না করলাম। আর এই যে স্লো মোশনটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা একটা টাইম স্ল্যাপ ভিডিও, এটা অলরেডি আমি আগের ভিডিওতে শেয়ার করছি। এবার দেখো আমরা কী করলাম, কী খেলাম আর কোথায় কোথায় ঘুরলাম। এখন আমরা দুজন একটু হালকা পাতলা অরেঞ্জ গার্ডেনের দিকে একটু ট্রেক করে করে যাচ্ছি। গল্প কেমন লাগছে? কিন্তু এখন অরেঞ্জ পাওয়া যাবে না, সবথেকে বড় কথা এটা। কোনো উত্তর দেয় না। চলো নিচে অবধি যাই একটু হালকা করে। এখানে ভুট্টা খেতেও আছে। মানে আমার কাছে মনে হয় পাহাড়ের প্রত্যেকটা দিক দেখা উচিত, শুধু ওই ম্যাল রোড বা এরকম জু বা এই সমস্ত বাতাসিয়া লুপ না ঘুরে সরি আশেপাশের যে জিনিসগুলো সেগুলো দেখা খুব দরকার। ওটা ডুয়া আশেপাশে, হ্যাঁ আশেপাশের যে ভিউগুলো আছে ওগুলো দেখাও খুব দরকার। কারণ কি এদের লাইফস্টাইল জানা খুব দরকার। ম্যাল রোড প্যালোডের লাইফস্টাইল আলাদা হয়, আমাদের শহরের মতো হয়, কিন্তু এখানকার যে লাইফস্টাইলটা হয় সেটা জানা খুব দরকার। প্রকৃতির সাথে নেচারের সাথে টাইম কাটানো একটা আলাদা মজা। তো যাই হোক, আমরা একটু এখানে টাইম কাটাচ্ছি। এখানে সুন্দর সুন্দর বাড়িও আছে, এই যে ছোট্ট 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 বাড়ি। এদিকে রাস্তা নেই মনে হয়, নাই, দেখি একবার। একটা আলাদাই ভিউ এখানে, এখানে রাস্তা নাই। ওয়াও কল্প, দাঁড়া এক সেকেন্ড। ওয়াও, ও 14 বার করে চুলই ঠিক করে, 14 বার করে চুল ঠিক করে। হোমস্টেটা আর এই যে অরেঞ্জ গার্ডেন তো এখানে এখন নেই। আর এই যে একটা বিল্ডিং আছে। হাই, ট্রেকিং করে আমরা একটু রুমে আসলাম, এসে একটু রেস্ট করলাম। রুমে একটু রেস্ট করে ট্রেনে এখন আমরা খেতে যাবো। তো নিচে লাঞ্চ রেডি। এবার লাঞ্চে কী মেনু আছে না আছে জানি না, হয়তো ডিম টিমই থাকবে হয়তো। তো যাই এখন খাওয়া দাওয়া করতে, দেখি তোমাদের সাথে শেয়ার করবো কী কী মেনু আছে। আর এখানকার হোমস্টে যারা দুজন আছে, অনিরুদ্ধ আছে, ভাই আছে একজন, যে আমাদের ইয়াগেন্দ্র ভাইয়া আছে, তো ওরা তো খুবই ভালো, দিদি খুব ভালো। তবে যে এখানে দাদা মতলব আঙ্কেল আন্টি আছে ইয়াগেন্দ্রজি, মানে তাদের যে বাবা মা আছে, খুবই ভালো খুবই ভালো। তো যাই হোক, ওনাদের সাথে পরিচয় করাবো, ইয়াগেন্দ্রজির সাথে পরিচয় করাবো, কারণ ইয়াগেন্দ্রজি যখন কাজ করছিল। তো এখন যাই নিচে, গল্পও আসুক, মোটামুটিভাবে যাওয়া যাক। আর লাঞ্চে বসতে না বসতে চলে আসছে এবং ক্রিস্পি করলা ফ্রাই, স্যালাড, তার সাথে হচ্ছে কিউকাম্বার, টমেটো আর অনিয়নের একটা চাটনি, তিল বাটা দিয়ে, তার সাথে হচ্ছে ছিল আর অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস ছিল, তার সাথে ডিম কষা, তার সাথে মুসুরির পাতলা ডাল। বিশ্বাস করো, স্যালাড ইজ দ্য বেস্ট। মানে আমি দিদির অনেক প্রশংসা করছি যে বানিয়েছে, দুর্দান্ত বানিয়েছে, মানে দুর্দান্ত। আর খাওয়া দাওয়া করতে করতে আমরা হাঁপাই গেছি, প্রচুর খেয়েছি, মানে প্রচুর। তো খাওয়া দাওয়া প্রায় এখন শেষের দিক। সব থেকে আজকে বেস্ট যেটা লাগছে আমার, এই পিনাট শসা সমস্ত চাটনি একসাথে দুর্দান্ত বানায়। আর ডিমের যে কষাটা ওটা বলাই হবে না, মানে দুর্দান্ত জাস্ট খেতে। আর একদম পুরো বাড়ির মতো খাওয়া। আর তেল মশলা অনেক কম এখানে ইউজ করা হয় না, আমি যে পরিমাণে তেল মশলা খাই ওরকম পরিমাণে না। আর এই যে স্যালাডটা, যেটাতে হচ্ছে পিনাট, তারপর হচ্ছে মাস্টার্ড, সমস্ত শসা, পেঁয়াজ, তারপর হচ্ছে টমেটো, সমস্ত কুচি করে ওটাকে পুরো জাস্ট দুর্দান্ত। দুবার চেয়ে খেয়েছি, ইভেন কল্পর থেকেও নিয়ে খেলাম, আমার তো খুবই ভালো লাগছে। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করবো। কল্প ওখানে খাচ্ছে। কল্প কেমন লাগছে? কল্প খুব আস্তে কথা বলে, ও নেচারের এনজয় নিচ্ছে, খাচ্ছে। আমিও খাওয়া দাওয়া করি এখন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরে কল্পর আবার ঠান্ডা লেগে গেছে, হালকা জ্যাকেটও পরে নিচ্ছে, কিন্তু আমার লাগে না হতো। বিশ্বাস করো, যে স্যালাডটা ছিল, মানে ওটাকে একটা চাটনি বলে, ঠিক আছে, ওখানে তিল বাটা আর তার সাথে ছিল পিনাট চাটনি, মানে দুর্দান্ত ছিল খেতে, দুর্দান্ত। মানে আমি এত সুন্দর চাটনি, এত সুন্দর তিল বাটার একটা আইটেম কোনোদিনও খাইনি। তার সাথে ডিম কষাটা তো মানে এত কম তেল মশলা ইউজ করে এত সুন্দর করে তিল বাটা মানে ডিম কষাটা হয়েছে। তো এত কথা বলছি, গলার অবস্থা খুবই খারাপ। তো খাওয়া দাওয়া করে এখানে একটু দাঁড়ালাম, আমরা ভিউ একটু এনজয় করছি।
তো এখন একটু পরে রুমে যাব, রুমে গিয়ে একটু রেস্ট করবো, রেস্ট করে বিকালে দিকে একটু হাঁটতে বাড়াবো। তো এখানে রাত্রেবেলা মোটামুটি একটু নির্জন হয়েই যায়। তো এদিকে দিদিদের বাড়িটাও আমি দেখিয়ে দিচ্ছি একবার। দিদিরা এখানে নিচতলাতেও থাকে। আর এই যে মানে এখানে মনে হচ্ছে একটা চেয়ার নিয়ে বসতে কিছু, হালাকি একটু পরে ব্যালকনির দিকে এভাবে বসেই থাকবো। ওদিকটাতে রোদের ইসে পড়ছে। এই যে এখানে অনেক ফুল। কি হয়েছে? তো দুপুরে একটু রেস্ট নিয়ে মানে খাওয়া দাওয়ার একটু রেস্ট দরকার। এই যে আমি আর কল্প এখন রেডি হয়ে গেলাম। আমার আর কি, আমি তো নর্মালি একটা জামা পরে, আর কল্প এখানে কেউ ড্রেস কিনে আনছে আমি জানি না। তো এইসব করে ওই তো যাই হোক একই ব্যাপার, নতুন নতুন ড্রেস পরে। হাই আয়াংশ, হাই। এই যেখানে আয়াংশও আছে। আমরা এখন বেরোচ্ছি আমি আর কল্প। তো মোটামুটি এখন প্রায় 4:30টার মতো বাজে। আর এখানটাতে হচ্ছে আমি আর কল্প একটু হাঁটতে বেরোলাম। এটা একটু সিনারিক ভিউ আছে, ওটা এনজয় করার জন্য। পিছনে কল্প আছে, কল্প চলো আসো। এই যে আমার বউ আর আমি দুজন মিলে যাচ্ছি। ওখানটাতে কিছু ভিউ পয়েন্ট আছে, পরে অনেক দূর যেতে হবে, আর একটু স্লিপারি আছে জায়গাটা। তো তার জন্য বলেছে এখন না যাওয়াই বেটার। তাই আমরা কিছুটা দূরে যাচ্ছি, এখানে একটু একটু ঝর্ণা টাইপের আছে, একটু দেখবো, একটু ভিউ এনজয় করবো। তারপর তুমি কোথায় গেলে? কল্প খালি আমার ভিডিও থেকে দূরে পালায়। ওর যে মনে কী ভয় আমার ভিডিওতে আসবে না জানি না। এটা হচ্ছে লামাহাটা ভিলেজ রিসর্ট। আচ্ছা আচ্ছা, এটাও একটা রিসর্টের দিকে। এখানে মোটামুটি একটা দুটো তিনটে রিসর্ট আছে, একটা ফার্মস্টে আছে। তো ফার্মস্টেতে আমরা মানে এসে করতে পারিনি। কোন দিক দিয়ে? ওটা তো ফার্মস্টে আছে, মানে ওটা অন্য একটা রিসর্ট, এটা একটা অন্য রিসর্ট। এখানে দু তিনটে রিসর্ট। আরে কোনো ব্যাপার না, চলো না, চলেই তো আসবো। এই দেখো যেখানেই যাচ্ছি সেখানে জলের আওয়াজ। এই জন্যই বর্ষাকাল আমার পাহাড়কে ভালো লাগে। হ্যাঁ একটু রিস্কি, বর্ষাকালে পাহাড় ট্র্যাভেল করা বা একটু ট্রেকিং করা রিস্কি, অনেক জায়গায় পারমিশন পাওয়া যায় না। সব থেকে দুঃখ লাগে যে ডুয়ার্সে আমরা যেতে পারি না বর্ষাকালে। কিন্তু বর্ষাকালে যদি ডুয়ার্সে যাওয়া যায় মানে অদ্ভুত গ্রিনারি, অদ্ভুত গ্রিনারি। তো আছে তো, কিন্তু চাপ কেন নিচ্ছে, ওই তো বাড়ি, কত লোকজন হচ্ছে। হালকা হালকা ঠান্ডাও লাগছে, তো একটু হাঁটবো জন্য হাফ জামা পরে বেরোলাম। সন্ধ্যাবেলায় এসে জ্যাকেট বা কিছু সোয়েট শার্ট একটু গায়ে লাগাতে হবে। তো এখন আমরা দুজনে একটু গল্প করতে করতে যাই, একটু প্রাইভেট টাইম। তো ওই জন্য তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। কারণ কি এত ভিডিও করছি যে এবার বউ রাগ করবে আমার উপরে। তো ওই জন্য মনে না একটু দুজনে মিলে টাইম স্পেন্ড করি। হ্যাঁ না বলো? তুমি এরকম ওই ভিডিওটার মতো করো, বলে দাও তো একবার। ক্যামেরা বন্ধ করলে ভালোবাসা কমে যায়, আর ক্যামেরাতে ভালোবাসা বেশি দেখায়। ওই যে টাকার একটা ভিডিও ছিল যে টাকা নাও টাকা নাও, তো বলে যে হচ্ছে ক্যামেরার সামনে টাকা দেয়, ক্যামেরার অফ করলে টাকা ফেরত নিয়ে নেয়। তো ওই রকম ব্যাপার কল্প বলবে হয়তো। কল্প অভিযোগ আছে এরকম কিছু? কল্প না না, ও একদম একদম আস্তে কথা বলে। মানে আমি যতটা এক্সট্রোভার্ট, আমার বউ ততটা এক্সট্রোভার্ট। সরি, আমি যতটা এক্সট্রোভার্ট, আমার বউ ততটা ইন্ট্রোভার্ট। মানে আমার কপালে বন্ধু বান্ধব, আমার বউ সবাই একদম ইন্ট্রোভার্ট পড়েছে, আমি একমাত্র এক্সট্রোভার্ট। তো আমি জাস্ট চিল, এরকম একটা ব্যাপার। তো সন্ধ্যাবেলায় আবার সন্ধ্যাবেলা দাদা বললো আমার জন্য অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করছে। কী অ্যারেঞ্জমেন্ট করছে আমি জানি না, দেখা যাক, স্টে টিউন। এখন আমি অনিরুদ্ধ ভাই আর কল্প আমরা তিনজন মিলে স্কুটি করে বেরোচ্ছি ঘুরতে। পাহাড়ে এরকম ঘোরার মজাই আলাদা। অনিরুদ্ধ ভাই হাই। হ্যালো হ্যালো হাই। হ্যালো হাই। না ও চালাক এখন, আমরা যাই জঙ্গলের মধ্যে দিয়ে। সেই মানে এত ভালো হোমস্টে আমি কোনোদিনও পাইনি। এটাকে 3-4টা হোমস্টে কাটিয়ে এসেছি, এত ফ্রেন্ডলি আর এত ভালো। জাস্ট মানে মনে হচ্ছে ফ্যামিলি মেম্বার আমার কাছে। আমরা একটু ঘুরে আসি, আর ঠান্ডা ঠান্ডা লাগছে। কল্প যেখানে এই যে জাম স্যুট না কি স্যুট পরে নিছে। কি করছে? यहाँ पे तो कोई हॉर्न वगैरह नहीं बजाता ना? हाँ जी, इतना गाड़ी नहीं चलता है ना अभी। हाँ सुबह कितने बजे उठते हो भाई? हम तो कभी कभी तो यहाँ पे तागदा टी स्टेट जा रहे हैं? नहीं नहीं, तागदा स्टेट तो बहुत दूर है यार। तो यहाँ पे 1 किलोमीटर दिखा रहा है? नहीं नहीं, एक्चुअली हम पूरा घूम के जाना पड़ेगा ना। ओह इसीलिए 1 किलोमीटर दिखाता है। हाँ जी।
दवाई का दुकान नहीं है ना यहाँ पे आसपास? दवाई का दुकान नहीं है, भैया बोल दिया लेकिन लेने के लिए। हाँ। यहाँ से भी अच्छी देखेगा व्यू। ओह माय गुडनेस, এই ভিউ পয়েন্ট ना 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 এটা ভিউ পয়েন্ট না। সেই জায়গা থেকে তো সামনে। वो भी बन रहा है वो होम स्टे ऊपर। अच्छा তোমার কেমন লাগতেছে? हाँ सारा देख रहा है। ओ यहाँ से सिक्किम दिखाई देगा ना? ओ वाओ, কেমন লাগছে এই ভিউটা? কেমন লাগছে? হ্যাঁ খুশি? না আমার ফোন থেকে উপরে ভিডিও কল করে। যাবি নেটওয়ার্কই নেই, নেটওয়ার্কই নেই। ওয়াও চলো চলো উপরে চলো উপরে চলো। ঠিক আছে তুমি আমার পায়ের উপর দিয়ে দাও না। না ও যথেষ্ট। এই হচ্ছে অনিরুদ্ধ ভাই, যে আমাদেরকে এখান থেকে নিয়ে এসছে। মানে এত ভালো ছেলে, মানে আমি না বলে না পাহাড়িদের মন ভালো হয়, আর এর সত্যি এর মন খুবই ভালো। ভাইয়ের সাথে একটা সেলফি তুলতে হবে। ভাই ফেসবুক মে হো? এই ভিউ পয়েন্ট থেকে আমরা যাচ্ছি মনেস্ট্রিতে, টোটালটা আমাদের ঘোরাচ্ছে অনিরুদ্ধ ভাই। নামে না ওটা, দারুণ লাগছে না গল্প? আমরা এখন একটা মনেস্ট্রিতে যাচ্ছি। এই কল্প এখানে একটা ধুতরাফুলি, কল্প এখন ধুতরাফুল দেখে খুশি হয়ে ওই বাড়িতে নিয়ে যাবো বলছে। एक मोनास्ट्री हमारा छोड़। ওরা ঠিক উঠাই দিবে। বন্ধ না? बंद शायद खुल जाएगा, बोल दूं मैं? এটা মনেস্ট্রি থেকে ভিউটা জাস্ট দেখো একবার, জাস্ট অন্য লেভেলের। उधर एक चारधाम मालूम है सिक्किम का? हाँ देख रहा है आपको वो शिव जी का एक वो क्या शर्ट दिख रहा है? कहाँ पे? ওই যে আমি বলতেছি ওই যে মেট্টার ওই জায়গা না, हाँ जी हाँ जी। তুমি দেখতে পারো না? না আমি দেখতে পাচ্ছি না। পেলিং, हाँ हाँ পেলিং, ওখান থেকে পেলিং দেখা যাচ্ছে পুরোপুরি। ওখানে বাবা মহাদেবের যে মূর্তিটা আছে একদম স্পষ্ট, স্পষ্ট না মেঘে ঢাকা দেখা যাচ্ছে। আর জাস্ট লুক অ্যাট দিস ভিউ, মানে এটা একটা আলাদাই, মানে আলাদা। থ্যাংক ইউ অনিরুদ্ধ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ এত সুন্দর করে ঘুমানোর জন্য। জাস্ট ওফ, মানে জায়গাটা একটা অদ্ভুত রকমের ইসে আছে। এখন মনেস্ট্রিটা বন্ধ আছে, তোমরা দেখো মনেস্ট্রির গেটটা অলরেডি তালা আছে, নাহলে এখানে তাও চেষ্টা করছে অনিরুদ্ধ যে তালাটা চাবিটা নিয়ে আসার জন্য। আর এই যে জাস্ট লুক অ্যাট দ্য ভিউ বস, মানে দুনিয়ার সব কিছু একদিকে আর এগুলা একদিকে, মানে সব কিছু একদিকে আর এই ভালোবাসা একদিকে। কল্প তো এখানে প্রচন্ড। কল্প কেমন লাগছে? কল্প খুব খুশি হয়ে গেছে একদম। আর পুরো মেঘে ঢাকা, একদম আলাদাই পরিবেশ এখান থেকে। বাবা শিবজির দর্শন এখানে পেলাম। এবার যদি আমরা এখানে সোমবার থাকতাম, তাহলে সোমবার তাহলে আমরা এখানে পুজো টুজোও দিতে পারতাম। এখানে শিব মন্দির আছে, তো জাস্ট এখানে বসে মানে এই তোমাদের এই মনেস্ট্রি থেকে বসে আমি মেঘের খেলা দেখছি, মানে আলাদাই ফিলিংস বস। মানে এটা কোনো কথাই হয় না। ও পাশে দার্জিলিং, মানে ও পাশে অন্য পাহাড়, মানে আলাদাই। মেঘ মানে পুরো ঢেকে আছে, সাদা মেঘ, কালো মেঘ না, যেটার জন্য সত্যি খুব ভালো লাগছে। আর আমি তো অত প্রফেশনাল না যে হচ্ছে সব কিছুতে মানে সুন্দর করে সব কিছু করবো, কিন্তু আই উইল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য। আর তোমরা প্লিজ এই লামাহাটের গ্রুপ হোমস্টেতে এসো, মানে আলাদাই ফিলিংস বস, আলাদাই ফিলিংস। মানে কিছুদিন নিচের খুব কাছের মানুষদের সাথে, ফ্যামিলি মেম্বার্সদের সাথে কাটাও, বা যদি মনে হয় যে একা সময় কাটাবে তাও করতে পারো। এখানে কল্প ফটো তুলছে নিজের মতো করে, ভালো হয়েছে। আমি এদিকে ব্লগ করি আর ও ফটো তুলে, হালাকি আমার ফোনেও খুবই বেশি আর স্টোরেজ বাকি নেই। আর এই যে মনেস্ট্রিতে সব কিছু এখানটাতে, যাই হোক এখানে অনিরুদ্ধ ভাই। আর এখানকার লোকজন এত ভালো, এত ভালো, মানে খুবই ভালো, খুবই।
জাস্ট দেখো মেঘের একটা আলাদাই লেভেল, আলাদাই মানে কথা বলতে বলতে পুরো এই জায়গাটা পুরো ঢেকে গেল এই জায়গাটা। এটা এতক্ষণ ছিল আর পুরো একদম দেখো ঢেকে গেল। আমি বললাম না অনিরুদ্ধ ভাই, অনিরুদ্ধ বলি তা আমি বাঙালিতে অনিরুদ্ধ বলি, তো এই অনিরুদ্ধ ভাই এখানটাতে মনিস্ট্রি খুলে দিল। আর এই যে আমি জানি না, একটা আলাদাই একটা অনুভूति। इसको क्या कहते हैं? चीनी। चीमी। चीनी। मेनली मतलब कुछ भी विश अगर देना है तो उस मतलब কোনো যদি তোমাদের ইচ্ছা থাকে তো এটা জ্বালিয়ে বাবার সামনে মানে যে গৌতম বুদ্ধজির সামনে দিতে হবে। তো তোমরা একবার দেখো এখানকার না নেই एक्चुअली इसका ऐसा ना एक जलाने का एक ऐसा करके जाता है। हम लोग भी जला হ্যাঁ यहाँ से क्यों आए भाई? एक्चुअली ये लोग इधर से आता है मुझे जानना वो मुझे लोग का गाँव এই যে হোমস্টের ওনার আছে, ওনার মিসেসের সাথে একবার পরিচয় করে দিচ্ছি। ম্যাডাম আপনার নাম? तृप्ति चामलिंग। তৃপ্তি চামলিং। বহুত আছে সরি আমি বাংলায় বলছি। উনি বহুত ভালো মানুষ আর খুবই ভালো মানুষ, মানে জাস্ট নিজের দিদির মতো একটা ফিলিং দিচ্ছে এখানটাতে, মানে খাবার দাবার এই করে রান্নাটা তো दीदी वो वाला जो चटनी था ना जी, जी, वो जी। क्यूकम्बर तिल Cucumber, का तिल। एंड वो पीनट का जी, जी, जी। इज द बेस्ट। মানে Thank you। उतना अच्छी चटनी मैंने कभी नहीं खाया, जी, जी, একদম এত টেস্টি চাটনি ছিল আর এত ক্লিন, এত সব কিছু রাখা হোমস্টেটা পুরো দায়িত্ব এনার, মানে খুব সুন্দর করে রাখা। আরেকজন আছেন और मेट भी है ना একজন, না মেট নেই वो आप लोग का ही है। হ্যাঁ वो भी मतलब উনিও করেন খুব সুন্দরভাবে কাজ আর এনাদের হসপিটালিটি খুবই ভালো। আর আয়ান এর সাথে আগেই পরিচয়। হ্যালো হাই হাই। অনিরুদ্ধকে তো তোমরা সবাই আগে দেখেছো, অনিরুদ্ধ আছে। আর হচ্ছে আর তো এই হচ্ছে আজকে সারাদিনের আমাদের প্রচণ্ড মজা। এখানে অনিরুদ্ধ চা খাচ্ছে না কফি খাচ্ছে যাই না। আর মলি হচ্ছে মলি কাম 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 কাম, ও একটু বদমাশ আছে। তো যাই হোক এখানে গল্প আমি আর অনিরুদ্ধ বসে গল্প করছি, মানে মনে হবে একদম নিজেদের লোক, কিন্তু জাস্ট কিছুক্ষণ আগে মানে 8-9 ঘন্টা আগে পরিচয়, কেউ বলবে না। একটু পরে রাতের পাহাড়ের ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করবো। দিদি এখন মানে কিছু পকোড়া वगैरह বানাতে গেছে। अच्छा उसका नाम क्या है? इसका नाम स्कूबी। स्कूबी। अरे बचपन में हम लोग का कार्टून होता था स्कूबी डूबी डू, ঠিক है। অ্যান্ড मतलब वही আমি দেখাচ্ছি স্কুবি কেমন দেখতে, ঠিক আছে। স্কুবিটা একটু বদমাশ আমি শুনেছি আর সত্যি স্কুবির মতোই দেখতে। এই যে এটা হচ্ছে স্কুবি। গল্প স্কুবিকে ধরবা? গল্প পুরোপুরি ভয় পায় কুকুর বিড়াল দেখে, কিন্তু ওর কপালেই জোটে এই সমস্ত। আমার বাড়িতে কালা আছে, আগে গোল্ডি ছিল, তো সবাইকে এখনও মিস করছে। যাই হোক আর এই যে মলি, মলি हाय मली कम कम कम, सबका इंजेक्शन है। स्कूबी भी आ गया मेरे पास। মানে একদম হোমস্টের উপরতলায় আসলাম। উপরতলায় এসে জানলা খুলে সাথে সাথে এই ভিউটা তোমার সাথে শেয়ার করছি। দেখো এটা ভিউ জাস্ট দুর্দান্ত। তোমাদেরকে ব্যালকনি থেকে একটা ভিউ দেখাচ্ছি। দেখো এটা পুরো দার্জিলিং শহর, জাস্ট ওই জায়গাটা দেখো একবার। তো এরকম একটা ভিউ, ব্যালকনিতে দাঁড়িয়ে কফি আর পকোড়া, এই যে কফি আর এই এরকম একটা ভিউ একটা এনজয় করতে করতে খাচ্ছি। দুর্দান্ত ভাই, এই স্বাদের তুলনা হবে না। ঠান্ডা লাগছে এখন, মোটামুটি ঠান্ডা লাগছে। একটু পরে আবার ঘরে ঢুকে যাবো, ব্ল্যাঙ্কেটের তলায় ছিলাম অ্যাকচুয়ালি। যাই হোক, তো গল্প কেমন লাগছে? এরকম ঝিঝি পোকার ডাক, পিছনে এরকম সুন্দর একটা ভিউ, পাহাড়ের রাতের এনজয়, তার সাথে ঠান্ডা। ঠান্ডা বলতে গল্পটা আমি এখন ভিতরে ব্ল্যাঙ্কেটের তলায় ছিলাম, বাইরে আসলাম এই ভিউটা এনজয় করার জন্য, তার সাথে কফি আর পকোড়া। গল্পর কফি এখনও ধরেও নি, আমারটা প্রায় শেষ। আর পকোড়া, এক প্লেট পকোড়া গল্প 80% সাটাই দিচ্ছে। মানে ম্যাক্সিমামটা কী হয়, আমি 80% খাই, 20% খাই। তো এই ভাজা পোড়া আমার খুব ভালো লাগে। ও যাই হোক খাই না করে ভাজা পোড়া, পকোড়া, আলুর চপ, চাউমিন এগুলো খুব ভালো লাগে। তো যাই চাউমিন বলবো রাখতে পারা
হ্যাঁ হ্যাঁ না সেই তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি, একটু পরে আবার চিকেন পকোড়া আসবে। তো এখন একটু রেস্ট নিচ্ছিলাম, রেস্ট না ঠিক মানে একটু আমি বসে গল্প করলাম, মানে অনেক গল্প তো করতে করতে প্রায় মোটামুটি এখন 9:30 সাড়ে 9টার মতো বাজে। আর এখন গল্প হাই করে দাও। গল্প একদম বাড়ির মতো একদম ড্রেস ফ্রেস পরে নিয়েছে আর পুরো জ্যাকেট প্যাকেট পরে আছে, আমি একদম হাফ জ্যাকেট মানে হাফ টি শার্ট পরে। তো আপাতত এখন নিচে যাচ্ছি খাওয়ার জন্য, তো হয়তো চিকেন ফিকেন আছে, তো যাই আমরা খেয়ে আসি। তো নিচে চলে আসলাম খাওয়ার জন্য এখন, এখানে ভাইয়াও আছে, আজকে মনে হয় ভাইয়া রান্না করছে। রাত্রে মেনুতে চলে আসলো ভাত, কষা মাংস, আলুর চোখা, মুসুরির ডাল, আর তার সাথে হচ্ছে কদ্দুস সবজি মানে হচ্ছে কুমড়ার সবজি কোয়াশ দিয়ে। ব্যাস এই হলো আজকে সারাদিনের ডে আউট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর খুব তাড়াতাড়ি পার্ট 3 ভ্লগ আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংকস এ লট।